নতুন অবস্থা লবণের ব্যবসা করতে চান, নতুন অবস্থা লবণের ব্যবসা করতে চান, এই বিষয়গুলো মাথায় রাখবেন। কি বিষয়গুলো মাথায় রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে ফোন দেন, ভাই আমি তো লবণের ব্যবসা করতে চাই, আমি মাল নিতে চাই, ব্যবসা করতে চাই। ঠিক আছে ভাই, আপনি ব্যবসা করতে চান ভালো কথা। অনেকে বলে ভাই আপনি আমার নামে একটা ভ্যান্ড করে দেন, ঠিক আছে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমাদের নামে একটি ভ্যান্ড করে দেন, মানে ওনার নামে একটা প্যাকেট তৈরি করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি বলে রাখি লবণের ফ্যাক্টরিতে এরকম হয় না। আপনি যদি একটি ভেন্ডিং কোম্পানি করতে চান, ঠিক আছে, এই জন্য আপনার নিজস্ব লবণের একটি কারখানা লাগবে। এখন যদি বলেন ভাই আমি বিশাল বড় কোম্পানি, কনজুমার কোম্পানি, ঠিক আছে, আমার কাছে চাপাতি চিনি বকর বহুত কিছু আছে, এগুলা প্যাকেট করি, এখন লবণটাও প্যাকেট করতে চাচ্ছি, ভাই লবণের বিষয়টা আলাদা। আপনি কনজুমার কোম্পানি যে কোনো জিনিস আপনি প্যাকেটিং করতে পারেন, কিন্তু লবণটা প্যাকেটিং করার জন্য আপনাকে লবণের একটি ফ্যাক্টরি কারখানা করতে হবে। একটি কারখানা করার জন্য মোটামুটি আপনার 2 কোটি টাকার প্রয়োজন। তো বাদ দেন এই চাপ্টার, ঠিক আছে, লবণের যে প্যাকেটের চাপ্টারটা এটা বাদ। ঠিক আছে, দ্বিতীয়ত যে বিষয়টা আসি, ঠিক আছে, অনেকে বলে ভাই আমি লবণ নিতে চাই, লবণ নিয়ে চিকন করব, মানে আমাদের কাছে যে এরকম যে লবণটা আছে, ঠিক আছে, চিনির দানার মতো এই যে লবণটা দেখতে পাচ্ছেন, এটাকে নিয়ে চিকন করব আপনার কাছে, যেহেতু মানে আমার কাছে চিকন লবণ নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওরা বলে যে ওরা নিয়ে লবণটাকে চিকন করবে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমাদের এই যে মোটা এই চিনির দানার মতো যে লবণটা দেখতে পাচ্ছেন না, এই লবণটা, ঠিক আছে, এটা এরকমই থাকবে। আপনি যতই এটাকে ফাটান ছিড়ান, ঠিক আছে, এটা এরকম হবে না। এটা যদি আপনি এসিআই কনফিডেন্সের মতো কোয়ালিটি করতে চান, আপনাকে 200 কোটি টাকার প্রজেক্ট নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের এটা সর্বোচ্চ চিকন, আপনি ডইলা মুইলা করতে পারবেন, পাটাত এটা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এসিআই কনফিডেন্স যে ওটাকে বলে ভ্যাকুয়াম, ঠিক আছে, ভ্যাকুয়াম পদ্ধতি কখনোই হবে না। ভ্যাকুয়াম পদ্ধতি করতে হলে আপনাকে এই লবণটাকে সম্পূর্ণ পানি করে ফেলতে হবে, বয়লার দিয়ে পানি করে ফেলতে হবে, এটার জন্য উৎপাদনিক মেশিনের প্রয়োজন। ঠিক আছে, এটাকে পানি করে ফেলতে হবে। এই লবণটাকে আবার আপনার গ্যাসের সরকার থেকে গ্যাসের অনুমোদন নিতে হবে, গ্যাসের মাধ্যমে এই লবণটা যে পানিটা করছেন এটাকে আবার পুরাতে হবে, পরে তারপর আবার এটা থেকে দানা বের করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই চিকনের চাপটাটাও বাদ দেন। ঠিক আছে, আরেকটা বিষয় আসি, অনেকে বলে ভাই আমি আমার এলাকায় ব্যবসা করতে চাই, আমার কি ডকুমেন্টের প্রয়োজন, কি লাইসেন্সের প্রয়োজন। আমি আপনাদেরকে বলি ভাই কোনো লাইসেন্সের প্রয়োজন নাই। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার একটা ট্রেড লাইসেন্স আছে, ঠিক আছে, ট্রেড লাইসেন্স আছে, এটাই যথেষ্ট। আর কোনো লবণের জন্য এক্সট্রা কোনো আপনার কাগজপত্র প্রয়োজন হয় না, এক্সট্রা কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। আপনি আপনার দোকানে অন্য 5টা যে মতিমাল যেভাবে বিক্রি করতেছেন, লবণটাও সেইভাবে বিক্রি করবেন। ঠিক আছে, আর এখন অনেকে বলে ভাই আমি একসাথে এক গাড়ি মাল না নিয়ে কীভাবে, এক গাড়ি মাল নিয়ে কীভাবে বিক্রি করবো? ভাই আপনি এক গাড়ি মাল নিয়ে আপনি আপনার দোকানের সামনে বসে 1 কেজি করে বেচা তো সম্ভব না। ঠিক আছে, এই জন্য আপনার এলাকায় যে লবণের চাহিদাটা বেশি, ওই লবণটা আমাদের কাছ থেকে নেবেন। নেওয়ার পরে আপনি এলাকার যে বাজারগুলো আছে বা দোকানগুলো আছে ওগুলাতে প্রতিদিন অর্ডার কাটবেন, অথবা একটা মানুষ নেবেন, ঠিক আছে, একজন সেলম্যান নেবেন, নিয়ে অর্ডার কাটবেন যে আপনার কি লবণ লাগবে নি, চাপাতি লাগবে না, ঠিক আছে, এরকম যেমন অর্ডার কাটেন এরকম অর্ডার কেটে সেখানে দিয়ে আসবেন। ঠিক আছে, লবণের জন্য এক্সট্রা কোনো আপনাদের লাইসেন্সের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, লাভ কি পরিমাণ ভাই, লবণ একটা পালানি জিনিস, ঠিক আছে, 1 লিটার পানি যদি আপনি কিনে খেতে যান সেখানে 20 টাকা লাগতেছে, আর 1 কেজি লবণ পেয়ে যাচ্ছেন আপনি 13-14 টাকায়। ঠিক আছে, তো আপনি লবণের ব্যবসাটা যদি করতে চান আপনাকে মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকা 3 লাখ টাকার মতো চালান হলেই যাচ্ছে না। আমাদের কাছে এক গাড়ি লবণ নিলে হয়তো 1,80,000-70,000 হাজার টাকার মতো লাগতেছে আর কি, গাড়ি ভাড়া সহকারে। তো আপনি যদি 2 লাখ টাকাও নিয়ে নামেন, আপনি মোটামুটি ভাবে ব্যবসা করে যেতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, কি আপনি সেল কত করতে পারতেছেন। ঠিক আছে, এখন যদি আপনি চিন্তা করেন আমি প্রতি কেজিতে 3 টাকা করে লাভ করব, ভাই আপনার মতো আরো 5জন ব্যবসায়ী আপনার ওখানে আছে, ওরা প্রতি কেজিতে 3 টাকা লাভ করে না, ওরা প্রতি বস্তাতে হয়তো 50 কেজি বস্তাতে 50 টাকা লাভ করে, কেজিতে 1 টাকা লাভ করে। ওদের মাসে 4 গাড়ি মাল বিক্রি করে, 4 গাড়িতে চিন্তা করে মাসে যদি আমি 4 গাড়ি মাল বিক্রি করি আমার 15,000 টাকা করে লাভ থাকলে 60,000 টাকা লাভ থাকে। দাস আনাফ, এতটুকুই যথেষ্ট। 60,000 টাকার বেশি আর লাভ লাগে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি কেজিতে 1 টাকা করে লাভ করেন, চারি গাড়িতে আপনি 60,000 টাকা, আর আপনি যদি এক গাড়িতে 1 কেজিতে 8 আনা করে লাভ করেন, 50 পয়সা করে লাভ করেন, তাহলে আপনার যাচ্ছে কত? তাহলে 7,000 টাকা, 7,500 টাকা। মোটামুটি 8 গাড়ি মাল বিক্রি করতে পারেন মাসে যদি আপনি, তাহলে আপনার মোটামুটি 60,000 টাকা থাকতেছে। ঠিক আছে, তো আপনি লাভ যত কম করবেন সেল তত বেশি হবে, পরিচিতি তত বাড়বে, ভবিষ্যতে আপনার সেলটা বেড়ে যাবে। ঠিক আছে, আর একটি বিষয় মাথায় রাখবেন, আমরা কিন্তু বাকি দেই না, এখনো যদি আপনারা আমাদের কাছ থেকে বাকি চান হবে না, আর আপনিও বাকি দিয়ে আটকাবেন না। ঠিক আছে, লাভ 1 টাকা কমুক, বেচা 1 কেজি কমুক, কিন্তু বাকি ব্যবসা করবেন না। তো আমার সাধারণ জ্ঞানে যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একজন লবণ ব্যবসায়ী ভাইয়ের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।